বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মহকুমা শাসক। মুখ্যমন্ত্রীর প্রয়াসে দুয়ারে সরকারের অষ্টম সংযোজনের কাজ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এই পরিকল্পনার বাস্তবিক রূপায়ণে বসিরহাট মহকুমা শাসক শ্রী আশিস কুমার তার ব্যক্তিগত ইচ্ছা শক্তির উপর ভর করে বসিরহাটের আপন আলয় বৃদ্ধাশ্রমের ৮ জন বিধবা মহিলা স্বজন থাকা সত্ত্বেও চির স্বজন হারা তাদের দরবারে মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্তজিৎ বসু সহ আরো অনেকে উপস্থিত হন এবং সরাসরি এনাদেরকে স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, খাদ্য সাথী ও অন্যান্য দুয়ারে সরকারের পরিষেবা প্রদান করেন। একজনে আমরা খাদ্য সাথী দিয়েছি, আর এই ছাড়াও কিছু আমাদের সাব ডিভিশন অফিস থেকে আর ব্যাংক অ্যাকাউন্টও ছিল না দুজনে, তো ব্যাংকে ওখানে পাঠিয়ে দুজনের ব্যাংক অ্যাকাউন্টও খোলা গেল। আমরা রেগুলারই যোগাযোগে আছি, যদি আর কোনো প্রবলেম হয় ওখানে তো ওটাও আমরা পুরো সহায়তা করবো, কেন কি ওই 7 জনের কেউ নেই, ফ্যামিলি খুব সাপোর্ট করছে না। আর এই সব সময় আপনার সরকারি লাস্ট রিসর্ট আছে, তো আমরা সরকার থেকে যত ম্যাক্সিমাম পরিষেবা দিতে পারি ওটা আমরা দিয়েছি, আর যদি কিছু বাকি থাকবে ওটা আমরা চেষ্টা করি। যা পেয়ে ভীষণভাবে পরিতৃপ্ত হন বিধবা মায়েরা। আমি ফল, মিষ্টি, কম্বল এইসব পেয়েছি। আমার এখন খেতেও নেই, আমি খুব কষ্টের ভিতরে রয়েছি। আমার খুব কষ্ট, আমার মনে খুব কষ্ট। কেন কষ্ট? আমার কেউ দেখতে আসে না, কেউ দেখে না। আপনাকে কে কারা দেখে? দেখে আমার নাতি দেখে, ওই সরিকির গান। বৃদ্ধাশ্রমে কেন আছেন? এ আছে খুব কষ্টের ভিতরে। সাথে সাথে শীতের কম্বল, ফল, মিষ্টি ইত্যাদি মহকুমা শাসক প্রদান করেন বিধবা মায়েদের। এসে কি কি সুবিধা? লক্ষ্মী ভান্ডার, খাদ্য সাথী? হ্যাঁ, এগুলো সুবিধা পেয়ে আমরা খুব খুশি, খুব সুখী হয়েছি। কি কি পেলে? লক্ষ্মী ভান্ডার এতে আমরা দিয়ে উনি দিলেন, এটা আমরা খুব খুশি হয়েছি, সুখী। বসিরহাট মহকুমা শাসকের দুয়ারে সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বৃদ্ধাশ্রমের পরিচারিকা সহ মাননীয় চেয়ারপারসন অদিতি মিত্র। এছাড়া বৃদ্ধাশ্রমে উপস্থিত পুষ্পরানী ঘোষ, যিনি খাদ্য সাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, সরাসরি মহকুমা শাসকের উপস্থিতিতে তৎক্ষণাৎ রেশন ডিলারের পরিবর্তন করে খাদ্য সাথী প্রকল্পটি চালু করেন। এসে বলে গেল, দিয়ে গেল ফুল, আপেল, লেবু, কলা, কম্বল। আর সরকারি কম্বল বললো যে আধার কার্ড, আই কার্ড, আর লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, তারপরে খাদ্য সাথী সবকিছু করে দেবে বললো। এতে খুশি আপনারা? এতে আমরা খুশি। কেন খুশি? কেন কেউ নেই কাছে, কেউ থাকে না, এখানে আসি, সবাই আসে, একটু দেখি শুনে গেল। কষ্ট তো আছে। বৃদ্ধা মা দেবলা দাস, মীরা মিত্র সহ অন্যান্যদেরকে স্বাস্থ্য সাথী কার্ড ও বার্ধক্য ভাতা পরিষেবা দেওয়ার জন্য সমস্ত কাগজ মহকুমা শাসক দ্রুত জমা করার আবেদন করেন এবং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। রীতিমতো খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকেরা। সমস্যা তো ওদের জীবনটাই সমস্যা, না হলে তো আর বৃদ্ধাশ্রমে এসে থাকবে কেন? তাদের ছেলে মেয়ে পরিবার কেউই তাদের দেখে না বলেই তো আজকে এই জায়গায় এসে থাকতে হয়েছে শেষ বয়সটা। প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা থাকে যে মৃত্যুটা তার পরিবারের সাথে হোক, কিন্তু তাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে উঠছে না। তো সেই ক্ষেত্রে তাদের বয়স হয়েছে, সবারই বয়স হয়েছে, অনেকেই দেখলাম বিছানায় শয্যাশায়ী মতন হয়ে রয়েছে, হাঁটা চলার ক্ষমতা নেই, স্বাভাবিক বয়সজনিত কারণে যেটা হয়ে থাকে। তো তাদের পক্ষে দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে পরিষেবা নেওয়াটা তারা ভাবতেই পারে না। সেইখানে গিয়ে আমরা স্বাস্থ্যসাথী কার্ড, যেটা সব থেকে বেশি প্রয়োজন, বয়স হলে তো অসুখ বিসুখ হবেই, ট্রিটমেন্টের যেটা দরকার, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও লক্ষ্মী ভান্ডার আছে, রেশন কার্ড আছে, যেগুলো তাদের ডাকতে পারে, যতটুকু তাদেরকে মানসিকভাবে বা হেল্প করা যায় আমরা চেষ্টা করি। আমি এটা আমার ওয়ার্ডে হওয়ার জন্য আমি মাঝে মাঝেই তাদের সাথে একটু সময় কাটাতে যাই। সরস্বতী পুজো করা হয়, ওখানে একটা পিকনিক করা হয়। বয়স্ক মানুষরা যত বয়স বাড়ে তত মানুষের ফ্রাস্ট্রেশনটা বাড়ে, তার মধ্যে থেকে আমরা সবাই মিলে গিয়ে যদি একটু আনন্দ দিতে পারি তাহলে এটা আমাদের সৌভাগ্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।